ভাই, আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে নারীদের পর্দা করার কথা, সে দেশে রমজান মাস আসলেই বেশিরভাগ দোকানগুলাই পর্দা শুরু হয়ে যায়। কথা ঠিক। আমরা ছোট থেকে শুনে আসছি ইসলামের শরীয়তে আছে যে মেয়েদের পর্দা করা সুন্নত। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যে রমজান আসলেই এই প্রত্যেকটা চার দোকানদার হোটেল মানে এরা পর্দা করে, এদের এটা কোন ফজিলত? আমিও ভাই মাথায় ধরে না রাখি তোমার ভাই, তারপরে আমার মাথায় আরেকটা জিনিস ধরে না, বুঝছেন? আমি সেই ছোটবেলার থেকে একটা জিনিস দেখাইতেছি, যতদিন দেখাইলাম যে সৌদি আরব যেদিন রোজা শুরু হয় তার পরের দিন আমাকে বাংলাদেশে রোজা শুরু হয়। কে আমি বুঝলাম না, বাংলাদেশে তো চাঁদ দেখার কমিটি আছে। আমিও ভাই এটা বুঝিনি, এই কমিটির দরকারটা কি? যদি আমাদের প্রত্যেকবারেই ওই সৌদি আরবের কাছ থেকেই শুনে পরের দিন রোজা রাখা লাগে, তাহলে আমাদের এই হুদে হুদে এত টাকা খরচ করে এই কমিটির দরকার কি? কমিটির দরকার নেই আমার মতে, যে আমরা তো আজীবন সৌদির পরের দিন রোজা থেকে গেছি, তাহলে আমরা ওইভাবে চলে যাবো। সেটাই সৌদির দিন ঈদ করবো, পরের দিন আমরা ঈদ করবো, আমাদের কমিটি রাখার কোনো দরকার নেই। না। তারপরেও ভাই আমাকে বাংলাদেশে আরেকটি অঞ্চল আছে, বুঝছেন? এরা প্রত্যেকটা বছরই সৌদির সাথে মিলে তারা রোজা করে, তারা ঈদ করে। আচ্ছা, আমি বুঝলাম তারা সৌদির সাথে মিলে ঈদ করলো, রোজা করলো, কিন্তু ওরা সৌদির সাথে মিলে তো ইফতার করে না। ওরা তো ইফতার আমাকে বাংলাদেশের সেই সূর্যোদয় যখন হয় তখনই ওই টাইমে ইফতারি করে। কে ওরা যদি সৌদির সাথে মিলে রোজায় রাখতে পারে, তো সৌদির টাইমের সাথে মিলার ইফতারিও করুক। কথা ঠিক। ওরা যদি সৌদি আরবের নিয়ম নিয়ে যদি রোজা রাখে, তাহলে বাংলাদেশের টাইম নিয়ে ইফতারি করবে কেন? তাই তো, ওরা ওই দেশের টাইম নিয়ে ইফতারি করুক। হ্যাঁ, এটা মানা যায় না।